গৃহবধূকে মারধর করে তার মুখে বিষ তেল ঢেলে দিয়ে খুন করা হয়েছে। এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়ালো উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বাদুরিয়ার হুগলি গ্রামের ঘটনা। বুধবার গভীর রাতে বাদুরিয়া থানার হুগলি গ্রামের গৃহবধূ মেঘনা খাতুনের মৃত্যু হয়। স্ত্রী মেঘনা খাতুনের বাবার অভিযোগ, বেশ কিছুদিন ধরেই স্বামী মনিরুল সাহাজির সঙ্গে বনিবনা হচ্ছিল না মেঘনা। তার আরও অভিযোগ, জামাই মনিরুল অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে আর তার প্রতিবাদ করায় মেঘনাকে মারধর করে মুখে বিষ তেল দিয়ে খুন করেছে মনিরুল সাহাজি। বধূ মৃত্যুর খবর পেয়ে বাদুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার বাবার অভিযোগ, স্বামী স্ত্রীর বনিবনা না হয় স্বামীর অবৈধ সম্পর্ক ছিল, তার প্রতিবাদ করায় খুন হতে হলো। বিষ তেল ঢেলে আত্মহত্যার কথা বলছে মেয়ের শ্বশুর বাড়ির সদস্যরা। মেঘনার বাপের বাড়ির সদস্যরা অভিযুক্ত মনিরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। জানা যাচ্ছে, গতকাল রাত 12টা নাগাদ স্বামী স্ত্রীর মধ্যে বচসা হয়েছিল। বচসার জেরে মনিরুল তার যাকে চর মেরেছিল। পরবর্তীতে গভীর রাতে মনিরুল জানায় মেঘনা শ্বাসকষ্ট হচ্ছে। এরপরই তারা চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেখানে তার মৃত্যু হয়। মেয়ের বাড়ির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে তা সত্য নয়। দিদি, এই যে মেঘনা খাতুন যিনি মারা গিয়েছেন, উনি আপনার যা হন? হ্যাঁ। তো উনি কিভাবে মারা গেলেন, কি জেনেছেন? রাত 12টার পরে দেওর বাড়ি এসেছিল। আসার পরে দুটো কথা বলেছে, ঝামেলা হয়েছে যে তোর মা বাপ অশান্তি লাগাচ্ছে আমার সংসারে, এই কারণে আমার এই অসুবিধে হচ্ছে, তার জন্য গালাগালি করেছে, মারধর করেছে, এইটুকুনি হয়েছে। তাই একটা চর মেরেছে, বেশি তার কিছু করিনি। এবার তারপরেও কি করেছে সেটা আমি আর বলতে পারবো না। আমি আলাদা রুমে এসে ঘুমোচ্ছিলাম। তারপরে কি জানলেন? তারপরে আমাদের ডাক দিল, আমি গিয়ে দেখলাম ওর শ্বাসকষ্ট সমস্যা হচ্ছে। ডাক্তারখানায় নিয়ে গেছিলাম, সেখানে ডাক্তারে দেখলো, স্যালাইন দিল, ইঞ্জেকশন দিয়েছে, তারপরে বেডে ছিল। তারপরে কি হয়েছে সেটা আর বলতে পারবো না। তো আপনারা কি মনে করছেন যে পয়জন খেয়েছিল বা এসব কিছু? না, এসব কিছু বলতে পারবো না। মানে কোনো গন্ধ পাইনি? না, কোনো গন্ধ পাইনি। আচ্ছা, আপনারা এখন কি চাইছেন? চাইছি যে মরে গিয়েছে তো সে গিয়েছে, সে তো আমাদের মধ্যে আর ফিরে আসবে না, যেন অশান্তি সৃষ্টিটা যেন আর না হয়। আপনার নাম? আমার নাম মনোরা খাতুন। হ্যাঁ, আর আমি মালবাহী যেটা বডি নিয়ে যাবে সেই গাড়িটা আগে পাঠিয়ে দিচ্ছি। তোমরা 11টা না করলে তো যেও লাভ হবে। আমরা একটা মোটরসাইকেল পাই, আমার বুকটা চলে যাচ্ছে, আমার বুকটা চলে গেল। আমি আমার মার ঘরে পাবো দূর। আমি চুরি করে ওর বাড়ি থেকে রাত্রি থেকে তাই বাড়ি আসি। ডাক্তার বাড়ি গেছে, তাই বলছে কথা বলতে শিখেছে তো, বলতে ভালো। কারোর কিচ্ছু হবে না, কিন্তু দুটো ছোট ছোট ব্যাগ যার জীবন। আমার বুকটা চলে যাচ্ছে, আমার বুকটা চলে গেল। আমি আমার মার ঘরে পাবো দূর। কাঠের পায়ে জড়িয়ে কোমরের বেল দিয়ে এত মারা মেরেলো, আমার সোনা সে দেখার মতো ছিল। আমি তাও আমি চুরি করে ওর বাড়ি থেকে রাত্রি থেকে তাই বাড়ি আসি।